হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা আবহমান কবিতাটা পড়াবো। কবি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন দেবো 3 নম্বরের। আগের ভিডিওতে 1 নম্বরের প্রশ্ন দিয়েছি, আবার কবিতার বিষয়বস্তু সম্বন্ধেও একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। আজকে আমি তোমাদের 3 নম্বরের প্রশ্ন দেব। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রশ্নে আসা যাক। কে এখানে ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কী? উত্তরে দেখো, আশ্রয়ের প্রয়োজনে মানুষ ঘর বাড়ি তৈরি করে, কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় ঘর বাঁধা কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো ইট কাঠ পাথর দিয়ে বাসস্থান তৈরি হয় না, ভিত তৈরি হয় স্নেহ মমতা মাখা সম্পর্কের উপর দিয়ে এবং আপন করে নেওয়ার চেষ্টা থেকেই। বাংলায় আসা মানুষজন সেইভাবে এদেশকে ভালোবেসে এখানে ঘর বেঁধেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। আমি এই 3 নম্বরের প্রশ্ন কয়েকটা দিয়েছি, যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা করবে, খাতায় লিখে নেবে এবং যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখো পরের প্রশ্ন, দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে মুড়োয় না কেন? উত্তর দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতা সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ গতিতে। আর শহরের ক্লান্ত মানুষরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্য শেষ হয় না। তারপরে প্রশ্ন দেখো, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কার কথা বলা হয়েছে? পঙ্ক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় বলেছেন মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছিল, পরে সেই মানুষই নগর সভ্যতার বিকাশে সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছে। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে বারবার গ্রামে ফিরে আসে। তারপরে দেখো, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরে দেখো, নগর সভ্যতার সৃষ্টির সঙ্গেই মানুষের গ্রাম থেকে শহরে উদ্দেশ্যে চলা এক ধারাবাহিক প্রক্রিয়া। সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে মানুষের এই চলা অবিরাম, কিন্তু ফিরে আসার খোঁজে মানুষের চলা অবিরাম, কিন্তু ফিরে আসার প্রক্রিয়াও এর মধ্যেই স্পষ্ট হয়ে থাকে। যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ চায় অবসর, তখনই সে ফিরে আসে গ্রামে। প্রকৃতির সহজ কোলে লালিত জীবন
ধারার সংস্পর্শে এসেই নাগরিক মানুষ পেতে চায় মুক্তির বিশ্বাস, এইভাবে পেতে চায় মুক্তির নিঃশ্বাস। এইভাবে অবিরাম যাওয়া আসা চলতেই থাকে। এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আর আগের দুটো ভিডিওতে এই কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি আর 1 নম্বরের প্রশ্ন দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। দেখো তারপরে প্রশ্ন। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? উত্তরটা দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতি লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কোন ঘাসের গন্ধ মাখে? এই 6টা তোমাদের প্রশ্ন দিলাম, সব কটাই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে পড়ে নিয়ে নেবে আর যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। উত্তরে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় যে মানুষ সহজ জীবনে ক্লান্ত হয়ে পড়ে আর তার সমৃদ্ধি আর সচ্ছলতার আড়ালে থাকে গ্রাম জীবনে ফিরে আসার প্রবল ইচ্ছা, এখানে তার কথাই বলা হয়েছে। নাগরিক মানুষের মনের মধ্যে গ্রামে ফিরে আসার আকুলতা, এই আকুলতাকে কবি বলেছেন একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এই পিপাসাতে সে সারাদিন প্রকৃতি আর গ্রামের সান্নিধ্য পাওয়ার আশাকে বাঁচিয়ে রাখে, আপন মনে ঘাসের গন্ধ মাখে। এই কথাটির মধ্যে দিয়ে মানুষের প্রকৃতির প্রতি চিরকালের আকর্ষণকে বোঝানো হয়েছে। এই প্রশ্ন কটা তোমাদের দিলাম, এই প্রশ্ন সব কটাই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে আর যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।